রাজ্যের একাধিক বড় আবাসন ও বহুতল কমপ্লেক্সে ভোটারদের সুবিধার্থে নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট 7টি জেলায় আবাসনে 69টি নতুন ভোট গ্রহণ কেন্দ্র বা বুথ তৈরি করা হবে। বহুতলে বুথে সবুজ সংকেত। রাজ্যের একাধিক বড় আবাসন ও বহুতল কমপ্লেক্সে ভোটারদের সুবিধার্থে নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানা গিয়েছে, মোট 7টি জেলায় আবাসনে 69টি নতুন ভোট গ্রহণ কেন্দ্র বা বুথ তৈরি করা হবে। সূত্রের খবর, যেসব আবাসনে বাসিন্দার সংখ্যা 300-র বেশি, সেখানেই আলাদা বুথ তৈরির সিদ্ধান্ত কার্যকর করা হবে। দক্ষিণ কলকাতায় 2টি, উত্তর কলকাতায় 8টি, দক্ষিণ 24 পরগনায় 25টি, উত্তর 24 পরগনায় 22টি, হাওড়ায় 4টি, পূর্ব বর্ধমানে 3টি এবং হুগলিতে 5টি বহুতল আবাসনে নতুন করে ভোট কেন্দ্র গড়ে তোলা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, অনেক আবাসনে বিপুল সংখ্যক ভোটার থাকলেও এতদিন দূরে গিয়ে ভোট দিতে হতো তাদের। নতুন বুথ চালু হলে ভোটারদের অংশগ্রহণ বাড়বে এবং ভোটদানের সুবিধা হবে। এজন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আবাসন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পরিকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এর আগে বহুতলে ভোট গ্রহণ কেন্দ্র তৈরির বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেছিল কমিশন। নতুন করে আবেদন জমা পড়ায় কমিশন বিষয়টি পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রস্তাবিত বুথগুলির তালিকা চূড়ান্ত করে কার্যকর করা হবে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত আপত্তি সত্ত্বেও মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে একাধিক বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যের 7টি জেলায় মোট 69টি আবাসনে বুথ করা হবে এবং সেই মর্মে তারা একটি চিঠিও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছেন চূড়ান্ত অনুমতির জন্য। তার পাশাপাশি রাজ্যে আর কোথায় কোথায় এই আবাসন রয়েছে যেখানে 300 থেকে 500 জনের বেশি আবাসিক থাকেন, সেই রিপোর্টও কিন্তু মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বিভিন্ন জেলার যারা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তাদের থেকে চেয়ে পাঠানো হয়েছে। অর্থাৎ বলাই যেতে পারে যে রাজ্যে প্রায় 69টি আবাসনে বুথ হতে চলেছে। তার পাশাপাশি এই সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে, তেমনটাই মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।